যে আজকে কেউ কেউ বলছেন, সাবেক একজন উপদেষ্টা বলেছেন দুজন উপদেষ্টার ব্যাপারে যে এইটা তাদের কি পদত্যাগ চাওয়াটা ঠিক নয়। কিন্তু আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো একটি তার যে বৈশিষ্ট্যটা হবে তো নিরপেক্ষ সরকার। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। তো সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা তিনি যদি এসপিকে টেলিফোন করে বলেন যে ওখানে বিএনপির লোকজন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করবেন, ওরা যেন কোনো অ্যাক্টিভিটিস করতে না পারে এবং অন্যান্য কার্যক্রম করতে না পারে, তো তখন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠবে না? নিশ্চয়ই উঠবে। এবং চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছেন, নানাভাবেই ভূমিকা পালন করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো সম্মানিত মানুষ, সবাই সম্মান দেখিয়েছে এই সরকারকে। যারা আন্দোলনে রত ছিল, যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের সন্তানেরা হারিয়ে গেছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, যারা পৃথিবীতে নেই, এই 15 বছরের দুঃখ বেদনা সমস্ত কিছু ধারণ করে যখন স্বৈরাচারের পতন হলো, ফ্যাসিস্ট যখন পালিয়ে গেল, তখন ডক্টর ইউনূসকে তো আমরা সবাই সমর্থন জানিয়েছি। কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। কেন কুমিল্লার উপদেষ্টা, আমরা নিজে, শুধু আমরা না, আপনি এলাকায় আপনি শুনবেন যে মুরাদনগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি, এবং তিনি এসপিকে ডেকে বলছেন যে এখানে বিএনপির লোকজনদের গ্রেপ্তার করানো যেন দাঁড়াতে না পারে। তো তাহলে তো শেখ হাসিনার আমলেরই পুনরাবৃত্তি হচ্ছে। আপনার সেখানকার যে এমপি ছিলেন, আগের এমপি এবং মন্ত্রী জনাব কায়কোবাদ সাহেব, তিনি বারবার রিং করে বলছেন যে আপনারা কিছু বলেন, এটা কি ধরনের কথা? এখন তো মুক্ত পরিবেশ থাকবে, এখন তো শান্তিময় পরিবেশ থাকবে। এখন কেন সরকারের যারা পরিচালনার সাথে আছেন তারা কেন এই ধরনের একদম পার্টিজান ভূমিকা, বিতর্কিত ভূমিকা পালন করবেন?